বলে ভাই ওই লাশ তো কত আগেই আমরা মানে সৎকারের ব্যবস্থা করে ফেলছি, ও তো ওর মা বাপ তো নিয়েই গেছে, কারণ একটা সময় তো রাখে না, ময়নাতদন্তের পর কিন্তু দিয়ে দেওয়া হয় লাশ। তো এখন বলতেছে যে তাহলে আমি কি দেখছি, মানে আমি কি দেখছি। সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। স্টুডিওতে আরও একবার মাহিল লাবিব চৌধুরী হাজির হয়েছেন এবং আজকে খুব দারুণ একটি ঘটনা আপনাদের শোনাবেন তিনি। এবং আজকের ঘটনাটি খুব সম্ভবত একটি হসপিটালের ঘটনা, এবং এই ঘটনাটি আমি যখন শুনছিলাম আমার কাছেও বেশ অদ্ভুত লাগছিল, এবং আমি আশা করব আপনাদের সবার কাছে এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে। তাই আমি বলবো যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটি। আপনারা যারা যেখান থেকে হন্টেড স্টুডিও শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের ঘটনাগুলি এবং কেমন লাগছে আমাদের এপিসোডগুলি। আপনার জীবনেও যদি এ ধরনের ভৌতিক ঘটনা থাকে কিংবা আপনার জানা এ ধরনের ভৌতিক ঘটনা থাকে, আপনিও কিন্তু আমাদের শোতে আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন কিংবা ভিডিও রেকর্ড করেও আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মাহিল লাবিব চৌধুরীর কাছে, কারণ ঘটনাটি খুবই স্পেশাল আমার কাছে মনে হয়। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই মাহিল লাবিব চৌধুরীর কাছে, শুনবো তার হসপিটালের ঘটনা। তো আজকে আমি যে কাহিনীটা বলবো, কাহিনীটা পিরোজপুরের একটা কাহিনী। পিরোজপুরে এক আঙ্কেল থাকে, উনি আমাদের বাসায় যে আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের অপোজিটে উনি কাজ করতো, কেয়ারটেকার ছিল। ওনার বাসা ছিল পিরোজপুর। পিরোজপুরের ওখানে একটা হাসপাতাল আছে, পুরো পিরোজপুর থেকে বের হয়ে, মানে ওনার অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট যে ওদের ওখানে একটা হসপিটাল আছে, বড় হসপিটাল, যেটা আসলে আমার মনে নাই কারণ আমি ছোটবেলায় শুনছিলাম। বাট আমার এতটুকু মনে আছে যে পিরোজপুরে ওই হাসপাতালটা ভালো, মানে ওখানকার ডাক্তার চিকিৎসকরা ভালো, সবাই হচ্ছে ওই হাসপাতালেই যায় তাদের যদি কোনো সমস্যা হয়। এটা হচ্ছে একটা হাসপাতালের কাহিনী। এই কাহিনীটাও আসলে মানে এটা খুব হৃদয়, মানে এটা শুনে আমার খুব খারাপ লাগছে, বিকজ মানে মানুষ কতটা খারাপ হতে পারলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। তো ঘটনাটা হয় যে উনি হাসপাতালে একটা সময়, মানে এই ঢাকায় আসার আগে ওই পিরোজপুরেই চাকরি করতো। পিরোজপুরে যেহেতু ভালো চাকরি পাচ্ছিল না, টাকা পেমেন্ট ভালো পাচ্ছিল না বলে ঢাকায় চলে আসতে কাজ করতো। তো হাসপাতালের পাশে একটা মানে বিশাল গুদাম ঘর টাইপের ছিল। তো ওই গুদামের ম্যানেজার ছিল। উনি একদিন রাতের বেলা হঠাৎ করে একটা নিউজ পায় যে একটা লাশ আসছে হাসপাতালে, যে মর্গ থাকে, মর্গের ওখানে একটা লাশ আসছে। লাশটাকে পোস্টমর্টম করবে। লাশটা ছিল একটা কিশোরী মেয়ের, তাকে রেপ করা হয়েছিল, রেপ করে ডেথ, ব্লিডিং হয়ে মেয়েটা মারা যায়, রেপ টু ডেথ। তো হাসপাতালে তো ওই দিন পুলিশ আসছে, ময়নাতদন্ত হয়েছে, তারপরে নিউজ রিপোর্টাররা আসছিল, অনেক হইচই। এখন যেটা হয় সেটা হচ্ছে যে হাসপাতালে তো তুমি তো জানো যে ডোমরা কি করে, লাশ কাটাকাটি করে কাজ করে। তো ওই যে মেয়েটা মারা গেছিল, ওই মেয়েটা মানে ওকে নিয়ে বেসিক্যালি কাহিনীটা, বিকজ ওই মেয়েটাকে ওই হাসপাতালে স্টিল নাও এখনো ঘুরতে দেখা যায়। মানে এখনো আই গেস আমি যদি ওখানে যাই, যদি আমি খোঁজখবর নিই তাহলে হয়তো বা কেউ দেখতে পারছে। বাট এই যে মেয়েটা, মানে ওর যেদিন ময়নাতদন্ত করে, যেদিন হাসপাতালে প্রসেসিং হয়, আসলে সবকিছু হওয়ার পর ওই দিন যেটা হয় যে হাসপাতালের পাশে তো গুদামঘরটা দেখে যেটা চাকরি করতো, তো ওই গুদামঘর আর হাসপাতালের যে মাঝে মাঝে হয় না যে দুইটা বিল্ডিং পাশাপাশি, মাঝখানে দেয়ালটা ভাঙা, কানেক্টেড, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া যায়। তো ওই হাসপাতালের এই সাইডটা ভাঙা ছিল, পিছনে ভাঙা ছিল। তো গুদামঘর থেকে একটু আগাইলেই দেয়াল টপকা যাওয়া যেত। তো উনি মাঝে মাঝে কি করতো, এদিক দিয়ে না বেরোয় হাসপাতাল হয়ে বেরোইতো। ওখানে ওই হাসপাতালেও কয়েকটা স্টাফ ওনার পরিচিত ছিল, আড্ডা দিত। তো উনি একদিন গুদামঘরে রাতের বেলায় যায়। রাতের বেলায় গিয়ে উনি কিছু জিনিসপত্র, ওই যে রাতের বেলায় ট্রাক আসে, ট্রাকে উঠায় দেয়, নতুন জিনিসপত্র রিসিভ করে। উনি হঠাৎ করে গুদাম ঘরে থেকে আওয়াজ আসে। তখন কিন্তু রাতের অন্ধকার, ডোমও চলে গেছে, যে ডোম থাকে ডোম চলে গেছে, অন্ধকার। একটা কুকুর চিল্লাইতেছে। কুকুর মাঝে মাঝে চিল্লায় না, কুকুররা কিন্তু অনেক কিছু দেখতে পারে, কুকুররা কিন্তু চিল্লায়। তো উনি দেখতেছে যে একটা কুকুর দৌড়ায় আসতেছে, দৌড়ায় দেয়ালের ওই ভাঙা অংশ দিয়ে এসে ওনার গুদাম ঘরের দিকে চলে গেল। ওনার সন্দেহ হচ্ছে চোর ডাকাত হইতে পারে না, যে ওখানে লুকায় আছে বা কিছু একটা। উনি টর্চ লাইট নিয়ে আর ওনার সাথে ছোট্ট একটা পিচ্ছি পোলারে নিয়ে ওই হাসপাতালের দিকে আগায়। উনি হাসপাতালের ভিতরে গিয়ে যে জিনিসটা দেখছে, ওনার মাথা মানে উনি ওখানে পুরো হয়ে দাঁড়াইছিল কিছুক্ষণ। ওই যে মেয়েটার কথা বলছে না, ওই মেয়েটার লাশ, যে লাশ মানে একটা লাশ, মাথা নাই, মানে মাথাটা কাটা, বডিটা এমনি দাঁড়ায় আছে ওনার সামনে, বডিটা দাঁড়ায় আছে, বডিটা হাঁটতেছে। উনি এটা দেখছে। উনি এক দৌড় দিয়ে ওনার যে কম্পাউন্ড, গুদাম ঘরের ভিতরে ঢুকে যায়। ওই ছেলেটা, যে ছেলেটা ওখানে ফেন্ট হয়ে পড়ে যায়, এবং ছেলেটা যে ওখানে ফেন্ট হয়ে পড়ে গেছে, উনি তো দৌড় মারে। উনি এতটা অসহায় হয়ে গেছিল ওই সময়, উনি ওখানে লোকজন ডাকাডাকি করে, কিন্তু কেউ আসতেছিল না। মানে বেসিক্যালি রাত হয়ে গেছে, লোকজন আশেপাশে, একটা রিক্সাওয়ালা ছিল ওখানে, রিক্সাওয়ালা দৌড়ে চলে আসে। পরে ওখানে গিয়ে ছেলেটাকে কোলে করে নিয়ে গুদাম ঘরের দিকে চলে আসে।
ওনারা মানুষজনকে যখন কাহিনীটা বলে মানুষজন বিশ্বাস করে না প্রথম মানুষজন ওদেরকেই পাগল বলতেছিল যে ভাই আপনারা কি লাশ বলে হাঁটাহাঁটি করে, তো আবার মাথা কাটা আলা বলে যে ভাই ওই লাশ তো কত আগেই আমরা মানে সৎকারের ব্যবস্থা করে ফেলছি, ও তো ওর মা বাপ তো নিয়েই গেছে, কারণ একটা সময় তো রাখে না, মনে পর কিন্তু দিয়ে দেওয়া হয় লাশ। তো এখন বলতেছে যে তাহলে আমি কি দেখছি, মানে আমি কি দেখছি। এরপর যেটা হয় ওই যে হাসপাতালের ডোম যে লাশে প্রসেসিং করে পরে এই ঠিক কিছুদিন পর উনি যায়, উনি বিশাল জোরে একটা চিৎকার মারে, ডোম একটা চিৎকার দেয়। এন্ড তোমরা তো জানো যে ডোমরা কিন্তু মদ খায়, ডোমরা যখন কাজ করে বেশিরভাগ ডোমে কিন্তু মদ খায় কাজ করে, কারণ একটা লাশ কাটা তো মানে একটা হিউম্যান প্রসেস না, ওদের কষ্ট হয়, তারা মদ টদ খেয়ে কাজ করে। আর ডোম দিছে চিৎকার, তো ডোম যখন চিৎকার দিছে তখন ওই লোক ভাবছিল যে আচ্ছা ডোম তো মনে হয় মদ টদ খায় মাতলামি করে, ওই মনে হয় উল্টা পাল্টা কিছু দেখে ফেলাইছে, ওরাও যেরকম দেখছিল তবে হ্যালুসিনেট করতেছে। তো ওই লোক আবার ডোমের সাথে পরিচিত ছিল, ওই লোক আবার ওই একই ছেলেটাকে নিয়ে ওইখানে যায়। এইবার ওই ডোম, আঙ্কেল আর ওই যে ছোট ছেলেটা, এবার তিনজন মিলে ওই মেয়েটার লাশটা দেখে হাঁটতেছে, তিনজন মিলে এবার দেখে, এবং তিনজন মিলে ওখান থেকে এবার দৌড় মারে, আবার মানুষজন ডেকে আনে, আবার মানুষজন এবার তাদের তিনজনকে পাগল বলে, কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। এরপর ঘটে যায় সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী। একদিন রাতের বেলায় হাসপাতালে কারেন্ট চলে গেছে, তখন হাসপাতাল বন্ধ হয় নাই, মানে গ্রামে তো মনে করো যে তোমার ওইসব এলাকাতে তো মনে করো যে তোমার 7টা 8টা মানে অনেক রাত, 9টা 10টা মানে তো পুরো শুনছান। তো হাসপাতাল বন্ধ হবে, ডাক্তাররা সব চলে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে যায়। এইবার হাসপাতালের রুগীরা মানে ডমের পাশেই তো হাসপাতালের যে চেম্বারগুলো থাকে, মানে ডমের মানে যে ডম ঘর, যেটা ডম ঘর থেকে বেরো যে তোমার যে লাশ রাখার জায়গা, ওর পরেই কিন্তু রুগীদের ঘর। এইবার অন্ধকারে রুগীদের ঘরের মধ্যে রুগীরা দেখে যে একটা মেয়ের খুব হাঁটতেছে, কল্লা নেই। এবার রুগীরা সেটা দেখতে পারে, চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। এরপর কারেন্ট চলে আসে, মানুষ তো ভয় পেয়ে গেছে। এরপরে ওখানকার মানুষ জিনিসটাকে সিরিয়াসলি আমল নেয়। প্রথমে আঙ্কেল দেখে, এরপর ডম দেখে, তিনজন মিলে দেখে। এরপর ওই দিন যেদিন কারেন্ট চলে গেছিল ওদিন অনেকগুলো মানুষ একসাথে দেখছে একটা মেয়ে হাঁটাহাঁটি করতেছে, তার কোনো মাথা। এবং এই ঘটনাটা ওই এলাকায় খুব ফেমাস। ওই আঙ্কেল আমাকে যে বলছে যে ওই এখানে গেলে তুমি যদি খবর নাও, তুমি এখনো মানুষজন বলতে পারবে যে হ্যাঁ ওই হাসপাতালটাতে এই ঘটনাটা দেখা যায়। এনারা আসলে মানে কেউই চাকরির স্বার্থে কিংবা মানে আইডেন্টিটির জন্য এনারা কোনো অ্যাড্রেস দিতে চায় না, মানা করে, কর্তৃপক্ষ মানা করে দিয়েছে, ঝামেলা হবে, রোগী আসবে না, তাহলে বলতে পারতাম। কিন্তু ওইখানে গেলে মানে এখনো নাকি মানুষের মেয়েটাকে দেখে, মাথা নাই, হাঁটতে থাকে। খুবই খুবই সুন্দর একটি ঘটনা, এবং আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকটি লিসেনারের এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে। আমি যখন শুনছিলাম আমার কাছেও আসলে বেশ অদ্ভুত লাগছিল, এবং আমি খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং আমি একটা পয়েন্টে এসে থমকেও গিয়েছিলাম ঘটনাটির এক পর্যায়ে, একটা টুইস্টে। সো এটা অনেক অসম্ভব একটি সুন্দর ঘটনা আমার কাছে মনে হয়, এবং জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ পর্যন্ত পুরো ঘটনাটি শুনলেন। এই ছিল আজকের এপিসোড, এবং আজকের এপিসোডে আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের এপিসোডটি, এবং আমি ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে। এবং আপনার জীবনেও যদি এই ধরনের ভৌতিক ঘটনা থাকে পাঠিয়ে দিন। তবে আমি আরও একবার থ্যাঙ্কস জানাতে চাই মাহিলা বিপ চৌধুরীকে স্টুডিওতে এসে এত সুন্দরভাবে ঘটনাটি প্রেজেন্ট করার জন্য। খুবই চমৎকারভাবে তিনি কথা বলেন, খুবই চমৎকারভাবে তিনি ঘটনা তুলে ধরেন আপনাদের সামনে। সো আশা করবো আপনাদের সবার তার ঘটনাটি ভালো লেগেছে। আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হন্টেড স্টুডিওর সাথেই থাকুন। আজকের মতো আমি ইব্রাহিম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।